রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মায় পড়ে গেছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, সকাল ৯:৩০টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বেশিরভাগ যাত্রী বাস থেকে নেমে হেঁটে ফেরিতে উঠছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী দৌলতদিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, দুর্ঘটনাটি ঠিক কিভাবে ঘটেছে, তাছাড়া বাসে কতজন ছিলেন জানতে পেরেছেন কিনা জানাবেন, এছাড়া উদ্ধার কাজে তৎপরতা সম্পর্কে জানাবেন। আপনি যেমনটি সংবাদে বলছিলেন যে আজকে কিন্তু সকাল ঠিক ৯:৩০টার সময় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর ঘাট এলাকায় এসবি পরিবহনের একটি বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে ওঠার পর ফেরির যে ডালা আর র্যাম সেটি ভেঙে কিন্তু পদ্মার পানিতে পড়ে গেছে এবং পদ্মার পানিতে পড়ে যাওয়ার পর সেই এসবি পরিবহনের বাসটি কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। আমরা কিন্তু এমনটি জানতে পেরেছি। ঠিক ঘাট এলাকায় ৭ নম্বর ঘাট এলাকায় রয়েছে আমি এই মুহূর্তে। আমি যদি আপনাকে ক্যামেরার সাহায্যে একটু দেখাই, এই যে আপনারা যে চিত্রটি দেখছেন এই গেটটি কিন্তু ৭ নম্বর ঘাটের প্রবেশ পথ। এই ৭ নম্বর ঘাটটির প্রবেশ পথ দিয়ে এসবি পরিবহনের বাসটি যখন করবি অক্সফার্ম নামের একটি ফেরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই ফেরিতে কিন্তু এই বাসটি এসবি পরিবহনের বাসটি ওঠে এবং এই ফেরিতে ওঠার পরে এই ফেরির যে ডালা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সেই ডালাটি ভেঙে ফেরিটি কিন্তু বাসটি কিন্তু পানিতে পড়ে যায় এবং পানির নিচে কিন্তু তলিয়ে যায়। আমরা এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহত বা কোনো নিখোঁজের সন্ধান কিন্তু পাইনি। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি। আমরা কিছুক্ষণ আগে রাজবাড়ীর জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। রাজবাড়ীর জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন এই ঘটনায় কিন্তু এরই মধ্যে উদ্ধার তৎপরতা কিন্তু চলছে। আপনারা দেখছেন এখানে কিন্তু উদ্ধারকারী জাহাজ হামজা, যেটি দৌলতদিয়া ঘাটে কিন্তু এর আগে থেকেই কিন্তু নিয়ে এনে রাখা হয়েছিল। এর আগে আপনারা জানেন যে গত ৩ মাস আগে ঈদুল ফিতরের ছুটি শেষ করে মানুষ যখন কর্মস্থলে ফিরছিল, ঠিক তখন কিন্তু রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে একটি বাস ডুবির ঘটনা ঘটেছিল। ঠিক ৩ মাস না যেতেই দৌলতদিয়ার ৭ নম্বর ঘাট এলাকায় আবারও একটি বাস ডুবির ঘটনা ঘটলো। এই ঘটনায় কিন্তু এই এলাকায় আসলে শোকের ছায়া নেমে এসেছে। তবে স্থানীয়রা দাবি করেছে আমাদের কাছে যে বাসের যিনি চালক এবং যিনি সহকারী ছিলেন তারা দুইজনেই কিন্তু বাস থেকে নেমে গিয়েছে এবং নেমে যাওয়ার পর তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে এবং গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে ভর্তি করা হচ্ছে। আপাতত তাদেরকে কিন্তু সেইখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরই মধ্যে ঘাট এলাকায় প্রশাসনের সকল কর্মকর্তারা কাজ করছে, তারা উদ্ধার অভিযানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ঘাট এলাকায় ঠিক এই মুহূর্তে রাজবাড়ীর জেলা প্রশাসক, রাজবাড়ীর উপজেলা প্রশাসনের